এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামাজ সুন্দর করতে হবে। সাহাবায়ে কেরামদের নামাজ কত সুন্দর ছিল ভালো করে লক্ষ্য করেন। সাহাবায়ে কেরাম যখন মরুভূমির মধ্যে নামাজের মধ্যে লিপ্ত হয়ে যেত আমার প্রিয় ভাইয়েরা, পাখিগুলো কাঠির গুড়ি মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে বসে যেত। সাহাবায়ে কেরামরা যখন সেজদায় লুটিয়ে পড়তেন, পাখিগুলো কাঠের গুড়ি মনে করে সাহাবায়ে কেরামদের ঘাড়ের উপরে বসে যেত, মাথার উপরে বসে যেত, পিঠের উপরে বসে যেত। এত সুন্দর করে সেজদা দিয়েছে, এত সুন্দর করে রুকু দিয়েছে। আবার যখন তারা মাথাটা তুলতেন, পাখিগুলো উড়াল দিত। আমার প্রিয় ভাইয়েরা, এত সুন্দর খুশুনি বিনয় নিয়ে নামাজ পড়েছে। আমাদের খুব সুন্দর করে নামাজ পড়তে হবে। ছোট্ট একটা ঘটনা বলি আপনাদেরকে। সাহাবায়ে কেরামদের নামাজটা কত সুন্দর ছিল, সাহাবায়ে কেরামদের নামাজটা কত সুন্দর ছিল, কত সুন্দর করে নামাজ পড়েছে। নামাজের মধ্যে দাঁড়ালে দুনিয়ার কোনো বাহুস তাদের থাকে নাই, নামাজের মধ্যে দাঁড়ালে দুনিয়ার কোনো চিন্তা তাদের থাকে নাই, একমাত্র কেবলমাত্র আল্লাহর চিন্তা খুশু নিয়ে তারা নামাজ পড়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছোট্ট ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাসূলুল্লাহর সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছে। জিহাদ শুরু হয়ে গিয়েছে। জিহাদ করতে 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 এমন একটা পর্যায়ে কাফিরদের একটা বিষাক্ত তীর এসে হযরত আলীর পায়ের মধ্যে ঢুকে পড়েছে। হযরত আলীর পায়ের মধ্যে যখন তীর ঢুকেছে, এত পরিমাণ ব্লিডিং শুরু হয়েছে, এত পরিমাণ রক্তক্ষরণ শুরু হয়েছে, চারিদিকে যেন রক্তর বন্যা বয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম তীর ধরে টানাটানি করে। সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, আল্লাহর রাসূলের সাহাবীরা রে, তোমরা তীর ধরে টানাটানি করো না, তোমরা তীর ধরে যেন টান দাও না, আমি আলীর কলিজাটা ধরে যেন তোমরা টান দাও। আমার প্রচন্ড কষ্ট হয়, তোমরা তীর বের করার চেষ্টা করো না, তীরটা এমন রেখে দাও, আমি সহ্য করতে পারি না। আল্লাহর রাসূলের কয়েকজন সাহাবী বিশ্ব নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার জামাতা হযরত আলীর পায়ের মধ্যে একটা বিষাক্ত তীর ঢুকেছে ইয়া রাসূলুল্লাহ। এত পরিমাণ রক্তক্ষরণ শুরু হয়েছে, এত পরিমাণ ব্লিডিং শুরু হয়েছে, এত পরিমাণ রক্ত প্রবাহিত হচ্ছে, রক্ত বের হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ যদি এমন থাকে, রক্ত শূন্যতায় আপনার জামাতা হযরত আলী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমরা তীরটা বের করার চেষ্টা করেছি, বের করতে পারি নাই। আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আর আলীর তীরটা ধরে টান দিও না, কিছুক্ষণ পরেই নামাজের ওয়াক্ত হয়ে যাবে, আমি আলীর তীরটা বের করার ব্যবস্থা করব, তোমরা চিন্তা করো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের ওয়াক্ত যখন হয়ে গেল, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাসূল দুইটা যুবক সাহাবীকে ঠিক করলেন। আল্লাহর রাসূল সাহাবী দুইটাকে বললেন, নামাজের মধ্যে যখন আমি নামাজ শুরু করে দিব, তোমরা আলীর দুইজন দুই পাশে দাঁড়ায় যাবা। দুইজন দুই পাশে দাঁড়ানোর পরে নামাজ যখন শুরু হয়ে যাবে, আমি তাকবীরে তাহরিমা বেদে যখন নামাজ শুরু করব, তোমরা সজোরে টান দিয়ে আলীর পা থেকে তোমরা তীরটা বের করে দেবা। আল্লাহর নবীজির নামাজের ওয়াক্ত হয়ে গেল। আল্লাহর রাসূলের দুইজন সাহাবী দুই পাশে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবীজি হযরত বেলালকে বললেন, বেলাল, আমাদের ইকামত দিয়ে দাও। নামাজের ইকামত যখন হয়ে গেল, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকবীরে তাহরিমা বেদে যখন নামাজ শুরু করলেন, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুই পাশে দুইজন যুবক সাহাবী দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীজি যখন নামাজ শুরু করলেন, এবার দুইজন সাহাবী এবার তীরটা ধরে সজোরে টান দিয়ে বের করে ফেলেছে। হযরত আলী বুঝতে পারে নাই। আল্লাহর নবীজি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে আল্লাহর নবীজি এবার হযরত আলীও নামাজ শেষ করলেন। হযরত আলী নিচের দিকে তাকায় দেখে পা থেকে তীরটা বের করা হয়েছে, এই দিকে খেয়াল নাই। নিচে তাকায় দেখে রক্ত প্রবাহিত হয়েছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, রক্ত বের হয়েছে। আল্লাহর নবীজিকে হযরত আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ,
আবার যুদ্ধ লেগেছিল নাকি, আবার কোন কাফের কোন মুসলমানদেরকে আঘাত করেছে নাকি, এত রক্ত এখানে কেন? আল্লাহ নবী এবারে ডাক দিয়ে বলে, বেলাল রে, তোমার পায়ের দিকে তাকাও, তোমার পায়ের মধ্যে জিহাদের ময়দানে যে তীরটা ঢুকেছিল রে, ওই তীরটা আছে নাকি একটু খেয়াল করে দেখো। হযরত আলী এবার পায়ের দিকে তাকায়, পায়ের দিকে তাকায় আল্লাহু আকবার বলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ের তীরটা কোথায় আমি তো বুঝতে পারি নাই। আল্লাহর নবীজি বিশ্ব নবী হযরত আলীকে ডাক দিয়ে বলে, ও আলী, তুমি কি সত্যি বোঝো নাই তোমার পায়ের মধ্য থেকে তীর বের করা হয়েছে? হযরত আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াই, দুনিয়ার কোনো হিসাব থাকে না, দুনিয়ার কোনো হুঁশ থাকে না। আমি আমার আল্লাহর সামনে দাঁড়ায় যাই, দুনিয়ার কোনো হুঁশ জ্ঞান আমার কিছু থাকে না। আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখন যে তীরটা টান দিয়ে বের করে ফেলা হয়েছে, আমি আলী আল্লাহর কসম করে সেইটা বুঝতে পারি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রভু সাহাবায়ে কেরামদের নামাজের মধ্যে কত মনোযোগ ছিল, আর আমাদের মনোযোগ কেমন? আমাদের যদি একটা কপালের উপরে মশা বসে যায়, যতক্ষণ পর্যন্ত মশাকে না মারতে পারি ততক্ষণ পর্যন্ত শান্তি হয় না। পায়ের মধ্যে যদি একটা মশা কামড় দেয়, বছর বছর করে সেই জায়গায় 1 মিনিট ধরে আমরা চুলকানো শুরু করে দিই। আমার মুসলমান ভাইয়েরা, নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, নামাজের মধ্যে মনোযোগ দিয়ে নামাজ পড়তে হবে। খুশু নিয়ে মনোযোগ দিয়ে যদি নামাজ পড়তে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবে। আমাদেরকে ইহকালীন এবং পরকালীন সফলতা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের বহুবিধ উপকারিতা রয়েছে, শুধুমাত্র নামাজ শরীয়তের একটি বিধান নয়। আজকে মেডিকেল সায়েন্স এটা প্রুভ করেছে, তারা নামাজকে নিয়ে গবেষণা করেছে। যারা নামাজ পড়ে, আমার প্রিয় ভাইয়েরা, মেডিকেল সায়েন্স বলছে একজন সুস্থ স্বাভাবিক মানুষের জন্য যে পরিমাণ রক্ত সঞ্চালন প্রয়োজন, একজন ব্যক্তি যখন রুকু দেয়, একজন ব্যক্তি যখন সেজদা দেয়, একটা সুস্থ স্বাভাবিক মানুষের যে পরিমাণ রক্ত সঞ্চালন প্রয়োজন, ওই নামাজের রুকু আর সেজদার মাধ্যমে তার স্বাভাবিক রক্ত সঞ্চালনগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মেডিকেল সায়েন্স বলছে নামাজের মাধ্যমে যখন আপনি ওযু করেন, প্রত্যেক নামাজের আগে মেডিকেল সায়েন্স বলছে ওযুর পানির মধ্যে আল্লাহ এত বরকত রেখে দিয়েছে, ওযুর পানির মধ্যে আল্লাহ এত বারাকা রেখে দিয়েছে, এত রহমত রেখে দিয়েছে। ওযুর পানির সঙ্গে শুধু গুনাহ ঝরে যায় না, স্কিনের বিভিন্ন ধরনের অসুস্থতা, চর্মরোগ থেকে এমনকি স্কিন ক্যান্সারের মতো জঘন্য রোগ থেকে, মারাত্মক রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শেফা দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র নামাজকে ইসলামের একটি অন্যতম বিধান হিসেবেই দেয় নাই, এটা মানুষের জন্য, মুসলমানদের জন্য নানাবিধ উপকারিতা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? এজন্য আসুন, যদি জান্নাত পেতে চাই, জান্নাতুল ফেরদাউস যদি পেতে চাই, সফলতা যদি অর্জন করতে চাই, আমার প্রিয় ভাইরা, নামাজ পড়তে হবে। আপনি ব্যবসা করেন, দোকান আছে, নামাজের ওয়াক্ত হয়েছে, আজান হয়েছে, আপনি দোকানটা বন্ধ করে আসেন না নামাজে। আপনি মনে করতে পারেন আপনার 15 মিনিট যদি ব্যবসাটা বন্ধ থাকে আপনার লস হয়ে যাবে। আরে ভাই না, আপনি যদি 15 মিনিট ব্যবসা না করেন আপনার কিছুই হবে না। আল্লাহ পাক চাইলে আপনাকে ওই 15 মিনিটে যে ব্যবসা হতো তার থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 1000 গুণ বেশি সফলতা, বরকত আল্লাহ পাক, বেচাকেনা আল্লাহ পাক দিতে পারে। কথা বলে ঠিক কিনা? বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ বান্দার হয়ে যায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে বান্দা যদি স্মরণ করে, আল্লাহ তার বান্দাকে স্মরণ করে। হাদিসের মধ্যে এসেছে, বান্দা যদি 1 বিঘত আল্লাহর দিকে হেঁটে যায়, আল্লাহর দিকে যায়, আল্লাহ 2 বিঘত যায়। বান্দা যদি হাঁটতে হাঁটতে যায়, আল্লাহ বান্দার দিকে দৌড়াইতে দৌড়াইতে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা আপাত দৃষ্টিতে মনে করতে পারে আমার লস হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক আপনাকে অন্য দিক দিয়ে পোষায় দিবে। আপনি নিজেও কল্পনা করতে পারবেন না আল্লাহ পাক আপনার ব্যবসায় এত বারাকা, এত লাভ আল্লাহ পাক দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এজন্য নামাজ ছাড়া একজন ইমানদার, একজন মুসলমান নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই। কথা বলে ঠিক কিনা? আপনি নামাজ পড়েন না, আপনি কিসের মুসলমান? মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা।
আমরা তো হাদিসটাকে একটু সহনশীল করে বলি যে যারা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি করলো। কিন্তু আপনি জানেন না, সৌদি আরবের যারা বড় বড় শায়েখ রয়েছে তারা বলে যারা নামাজ নাই তার ঈমান নাই, কিসের কুফরি করলো, সে কাফের হয়ে গেল। জোরে বলে নাউজুবিল্লাহ। আপনি আল্লাহকে সেজদা না দিয়ে, আল্লাহকে আপনি সেজদা না দিয়ে, রুকু না দিয়ে, আপনি মুখ দিয়ে কেমন করে আল্লাহর কাছে আপনি দাঁড়াবেন? আপনি একবার চিন্তা করেছেন? আপনি আল্লাহর এত রিজিক আপনি খাচ্ছেন, আল্লাহ পাক আপনাকে এত কিছু দিয়েছে। যার একটা হাত নাই সেই বুঝতে পারবে যে হাতের কত মর্যাদা, কথা বলে ঠিক কিনা? যার একটা চোখ নাই সেই বোঝে চোখের কি মর্যাদা। যার একটা পা নাই আল্লাহ পাকের ওই বান্দাই বুঝতে পারে পায়ের কি মর্যাদা। আল্লাহ আপনাকে হাত দিয়েছে, চোখ দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে, পা দিয়েছে, আল্লাহ আপনাকে হালাল রিজিক দিয়েছে, আপনাকে সুস্থ রেখেছে। তারপরেও আপনি কেমন নাফরমান বান্দা, কেমন অকৃতজ্ঞ বান্দা যে আপনি সে আল্লাহকে সেজদা না দিয়ে আপনি আজান হয়ে যায়, দোকানপাটে বসে আপনি টেলিভিশনে সিনেমা দেখেন। আপনি কেমন মুসলমান, কেমন মুসলিম ঘরে সন্তান আপনি? আপনি দোকান বন্ধ না করে আপনি মসজিদে না আসে আপনি দোকানে ব্যবসা করেন, আপনার ওই ব্যবসাটা এটা হালাল হয় না, ওইটা হারাম ব্যবসায়, কথা বলে ঠিক না? আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে, আল্লাহ পাক বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে পাঠিয়েছি ইবাদত করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ তো বেশি ডিউটি আপনারে দেয় নাই ভাই। আল্লাহ পাক আপনাকে হালাল খেতে বলেছে, হারাম থেকে পরহেজ থাকতে বলেছে। আল্লাহ পাক আপনাকে তো 50 ওয়াক্ত নামাজ দেয় নাই। আল্লাহ যদি 50 ওয়াক্ত নামাজ দিত আমাদের কত কষ্ট হয়ে যেত। আল্লাহ 5 ওয়াক্ত দিয়ে বলছে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ো, 50 ওয়াক্ত পড়লে যে সওয়াব হয় আমি আল্লাহ সেই সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি আল্লাহর সেই নাফরমান বান্দা, আরে আপনি কেমন করে সেই রবকে সেজদা না দিয়ে থাকেন আমি বুঝতে পারি না। যুবক, আল্লাহ তোমাকে যৌবন শক্তি দিয়েছে, শক্তি সামর্থ্য দিয়েছে। তুমি ফেসবুকে ঘন্টার পরে ঘন্টা সময় নষ্ট করো, ইউটিউবে ঘন্টার পরে ঘন্টা সময় নষ্ট করো, বন্ধুদের সঙ্গে আড্ডায় ঘন্টার পরে ঘন্টা সময় নষ্ট করো, অথচ 15 মিনিট লাগে এক একটা ওয়াক্ত নামাজ পড়তে। 5 15 75 মিনিট, তার মানে ধরে 1.5 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 1.5টা ঘন্টা তোমার রবের জন্য হয় না। তোমার মতো কপাল পোড়া যুবক এই জমিনের মধ্যে একটা নাই, কথা বলে ঠিক না? যুবক, হাতে ধরি ভাই, পায়ে ধরি ভাই, নামাজ পড়ো। নামাজের মধ্যে কল্যাণ, নামাজের মধ্যে শান্তি। নামাজ ছাড়া এই পৃথিবীতে আর কিছুই নাই। তুমি যদি নামাজ তোমার ঠিক হয়ে যায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ তোমাকে সমস্ত প্রকার পাপাচার, সমস্ত প্রকার খারাপি থেকে এই নামাজ তোমাকে বাঁচাই দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহ রাসূল বলেছে কাফেরদের মধ্যে এবং আমাদের মধ্যে একমাত্র পার্থক্য নির্ণয়কারী জিনিস হচ্ছে নামাজ। দাড়ি থেকে মুসলমান চেনা যায় না, কারণ রবি ঠাকুরের দাড়ি আমি আব্দুল সালামের আরো বড় ছিল, কথা বলে ঠিক কিনা? পাঞ্জাবি থেকে মুসলমান চেনা যায় না, হিন্দুরাও পাঞ্জাবি পড়ে। তারপরে আপনার জুব্বা থেকে আপনি মুসলমান চিনবেন না, কারণ খ্রিস্টানরাও কিন্তু অনেক বড় যে ফাদার আছে না, তারা বড় জুব্বা পরে, বড় টুপি আমার থেকেও পরে। তার মানে এইসব পোশাক দেখে, লেবাস দেখে মুসলমান চেনা যায় না। মুসলমান চেনা যায় আল্লাহ রাসূল বলেছেন নামাজ দেখে। কি দেখে বলেন তো ভাইরা? নামাজ দেখে। এজন্য আসুন, যদি সফলতা অর্জন করতে চাই, সফলকা মুমির হতে চাই, আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মালিক হতে চাই, 1 নম্বরে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে খুশু নিয়ে, বিনয় নিয়ে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক যেন জামাতের সঙ্গে খুশু নিয়ে আদায় করার তৌফিক দান করেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারীদের কয়টা গুণ লাগবে? 7টা। বলে না কয়টা? আজকে কয়টা শুনলাম? একটা। এইভাবেই ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা হবে। তাহলে 1 নম্বর গুণাবলী হচ্ছে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারীদের তারা 5 ওয়াক্ত নামাজ খুশু নিয়ে, বিনয়ী হয়ে সাথে তারা আদায় করবে ইনশাআল্লাহ।